হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, এখানে আমি কিছু ট্রেড নিব। মার্কেট দেখতেছি। কি দেখা যায় মার্কেট? ওভারঅল যদি আমি দেখি, মার্কেটের মোমেন্টাম হইতেছে আপে, ট্রেন্ড চলতেছে আপে। ঠিক আছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। তো আমি দুইটা এসএনআর লেভেল ড্র কইরা নিলাম, কারণ ভাই আমি তো আর চোখ বন্ধ কইরাই ট্রেড করব, কিছু না কিছু জিনিস দেখা তারপর ট্রেড করব। লস গেলে তো আমার যাবে, অন্য কারো তো যাবে না। প্রফিট হলে কোম্পানির হবে যদি আমি লস করি, আমার তো প্রফিট নেই। আমি কি করব? আমি ধৈর্য ধরব, অপেক্ষা করব, তারপর ট্রেড নিব। হুটহাট মার্কেটে ঢুইকেই ট্রেড নেওয়ার কোনো দরকার, শুধু শুধু কেন নিজের টাকাগুলো নষ্ট করে আমার মানে কোম্পানির প্রফিট করানোর কি দরকার? আমি তো দেখি না। আচ্ছা, যাই হোক, আমি এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড নিব, নিয়ে নিলাম। এখন কথা হইতেছে আমি এই ক্যান্ডেলে কেন আপ ডিরেকশনে ট্রেড নিয়েছি। প্রথম কথা হইতেছে এইটা, এখানে ভাই সিম্পল রিজন, মার্কেটের ট্রেন্ড আপে চলতেছে। প্রিভিয়াসলি তিনটা রেড ক্যান্ডেল নিচে থেকে হিউজ পরিমাণ রিজেকশন খাইছে। দুইটা ক্যান্ডেল প্রায় ডোজি টাইপ। ঠিক আছে, তো এখানে একটা মাঝের ক্যান্ডেল যেটা, এইটা আপনার ড্রাগন ফ্লাই ডোজির মতো, কিন্তু উপরের দিকে যেহেতু শেডো আছে, আমরা ড্রাগন ফ্লাই ডোজিও বলবো না এটাকে। তো যাই হোক, মার্কেটের ট্রেন্ড আপ, মোমেন্টাম আপ। উপরে আমার একটা এসএনআর লেভেল আছে। মার্কেটের টার্গেট কি? টার্গেট থাকবে ওই লেভেল পর্যন্ত যাওয়া। তো আমি কী করছি, সিম্পলি আপ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি। আমার সাইকোলজি, আমার অ্যানালাইসিস আমাকে এইটাই বলতেছে যে এইখান থেকে মার্কেট আপ যাবে। দেখেন, ডিপ আইটিএম এই ক্যান্ডেল কি আমাকে প্রফিট দিয়ে গেল। ট্রেন্ড লাইনটা ড্র করার ট্রাই করতেছি। আসলে রিসেন্টলি হয়েছে যে আমার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো, ডিসপ্লে চেঞ্জ করার কারণে টাচ রেসপন্স একটু স্লো, প্লাস হইতেছে ভিডিও রেকর্ডিং করলে ট্রেডগুলো খুবই লেটে পড়ে। তো এইটাও আর একটা সমস্যা। আচ্ছা, যাই হোক, দেখেন আমি এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করলাম। কি আমি ট্রেন্ড লাইনের সাপোর্ট থেকে পাইছিলাম? অবশ্যই আমি ট্রেন্ড লাইনের সাপোর্ট পাইছি, যে কারণে আমি এই ক্যান্ডেল আপ নিছি। আমি কী করছি, এখানে কোনো কিছু ড্র করি নাই। কয়টা কী জিনিস ড্র করছি? দুইটা জিনিস। একটা হইতেছে আমার এসএনআর লেভেল, সাপোর্টের রেসিস্ট্যান্ট। একটা হইতেছে আমার ট্রেন্ড লাইন। আমি আর কোনো কিছু ড্র করি নাই মার্কেটে, কোনো কিছু ড্র করার কোনো দরকারই নাই। সিম্পল ট্রেডিংটাকে সিম্পলভাবে শিখেন, কমপ্লিকেটেড করতে যাবেন লস করবেন। নেক্সট ক্যান্ডেলও আমি আপ নিব, নিয়ে নিলাম। আরে এন্ট্রি পর, আচ্ছা দেখেন, অনেক লেটে এন্ট্রি পড়ছে। যাই হোক, আমি এখান থেকে এই ক্যান্ডেল আপ নেওয়ার রিজন কি? আমি শুরুতে বলছি যে আমার উপরে এসএনআর লেভেল আছে, ওই লেভেলের গ্যাপ ফিল করবে। প্লাস হইতেছে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এটা লাস্ট মোমেন্টে আইসা রেড হয়েছে। তার মানে এর আগে এই ক্যান্ডেল আমার গ্রিনই ছিল। প্লাস এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর নেক্সট ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা। আপনি যদি ট্রেডিং ভিউ চার্ট চেক করেন তাইলে দেখতে পারবেন যে হয়তো বা এই ক্যান্ডেল গ্রিন হয়েছে, কিন্তু কোটেক্সের লিকুইডিটির কারণে এটা মাঝে মাঝে ক্যান্ডেল ট্রেডিংগুলোর সাথে মিলে না, একটু প্রবলেম করে এটা। যাই হোক, তো এই কারণে আমি এই ক্যান্ডেল আপে নিছি। তো আমি বিশ্বাস করি এই ক্যান্ডেল আমার প্রফিট দিবে। ও ভাই, ও ভাই, দেখেন ডিপ আইডিয়া। প্লাস দেখেন এই রানিং ক্যান্ডেলটাও আমার ট্রেন্ড লাইন থেকে রিজেকশন খাইয়াও পড়ে গেছে। সো পরপর দুইটা ক্যান্ডেল আমার প্রফিট, সরি দুইটা ট্রেড আমার প্রফিট। এই ক্যান্ডেলে আমি ডাউন ডিরেকশনের ট্রেড নিব। আমি পারফেক্ট এন্ট্রির অপেক্ষা করতেছি। পারফেক্ট এন্ট্রি বা মার্জিনাল সেফটি যে যেটাই বলে, আমি এন্ট্রি পাইলে নিব, না হলে নিব না। আর একটু উপরে যাওয়া, একটু উপরে যাওয়া, নিয়ে নিলাম। আরে পর ভাই, এই যে অনেকক্ষণ পরে পড়ছে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে ডাউন ডিরেকশনের ট্রেড নেওয়ার রিজন কি? রিজন হইতেছে যে আমার প্রিভিয়াস ক্যান্ডেল দিয়ে আমার রেজিস্ট্যান্ট লেভেলে ক্লোজিং দিছে। প্লাস হইতেছে প্রিভিয়াস ক্যান্ডেল উপর থেকে রিজেকশন খাইছে। এর আগেও আমরা যদি একটু ব্যাকে দেখা গেছে যে আমার দুইটা রেড গ্রিন ক্যান্ডেল আমার উপর থেকে রিজেকশন খাইয়ে আসছে। তো যেহেতু আমার উপরে থেকে রিজেকশন খাইতেছে, মানে আমার এখানে সেলার বসা মানে এটা ক্যান্ডেল লেভেলে ক্লোজিং দিছে, সেলার্সরা এই ক্যান্ডেল ডোমিনেট করবেই।
সো ক্যান্ডেল দেখেন ডিপ আইটিএম চলতেছে আমার, দেখেন ডিপ আইটিএম। সো ট্রেড কীভাবে নিব? সারাদিন কি আমি ট্রেড করবো মার্কেটে? না, কোনো দরকার নাই। সারাদিন ট্রেড করা তো দরকার নাই। মার্কেটে ঢুকবো, মার্কেট ভালো মার্কেট খুঁজবো, 4-5টা ট্রেড নিব, ডেলি টার্গেট ফিল আপ, আমার ট্রেড শেষ। এই ক্যান্ডেলে আমি নিচে থেকে আপের জন্য ট্রেড প্লেস করব, কারণ এই যে এই এক্স্যাক্ট এই প্রাইস রেঞ্জ যেখানে আছে, এই জায়গায় আমার প্রিভিয়াস একটা রেসিস্ট্যান্ট ছিল, যেটা এখন সাপোর্টের কাজ করবে স্বাভাবিক। তো আমি এই লেভেল থেকে একটা এন্ট্রি নিয়ে দিলাম। প্লাস হইতেছে, আমি যদি এইখানে দেখাই আপনাদেরকে, কি আমার একটা এসএনআর লেভেল পড়লো, প্লাস হইতেছে এই জায়গায় আমার রাউন্ড নাম্বার একটা আছে। সো মার্কেটে অনেক কিছুই দেখা লাগে, সিম্পলভাবে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন, আমি রাউন্ড নাম্বারের উপরে ট্রেড প্লেস করছি, এই ক্যান্ডেল দেখেন ওই আমার এসএনআর লেভেলে যে ক্লোজিং দিছে, লেভেল থেকে একটু নিচে, যে একটু নিচে, কিন্তু আমার কি হয়েছে, ডাউনের ক্যান্ডেল আমি আপের ট্রেড প্লেস করছি, আমার ক্যান্ডেল প্রফিট দিছে। নেক্সট ক্যান্ডেল ডাউনে নামবে, তখন আমি আবার আপের জন্য এন্ট্রি নিব। আমি চাইলে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি, কিন্তু ইচ্ছে করে নিব না, আমি আপের জন্য এন্ট্রি নিব, দেখানোর জন্য যে মার্জিনাল সেফটি কতটা উপকার করে। নিয়ে নিলাম। এই যে দেখেন, এখানে আমার একটা সাপোর্ট আছে, একটা এসএনআর লেভেল আছে, এই জায়গা থেকে মার্কেট ডিরেক্ট আপ মুভ দিছে, ঠিক আছে? প্লাস হইতেছে আমার মার্কেটের মোমেন্টাম আপে। এই ক্যান্ডেলগুলোতে মোমেন্টাম ডাউনের হইলেও আমার মেজর ট্রেন্ড আপ। সো ভাই, আমি ট্রেন্ডের সাথেই যাব, আমি ট্রেন্ডের বিপরীতে যাব না কখনো। দেখেন এই ক্যান্ডেল আমাকে প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত প্রফিট। সো এরকম যদি হাতে কলমে ট্রেডিং শিখতে চান, টেলিগ্রামে জয়েন করেন, ঠিক আছে? হাতে কলমে ট্রেডিং শিখিয়ে দেব। শুধু শুধু ট্রেডিং না শিখা, মা বাপের টাকা নষ্ট করা, নিজের টাকা নষ্ট করার কোনো মানে হয় না।